বন্ধুরা, আজকের গল্পে কি হয় দেখো। এটা হলো লাবণীর বাড়ি, আর এখানে তো ডোনা বসে রয়েছে, গুড্ডু ওখানে পিস্তল নিয়ে খেলছে, আর ওদিকে তো মিস্টার পিঙ্কি অনেক খেলা করছে। তাহলে দেখো বন্ধুরা, আজকের গল্পে কি হয়। আর এখানে তো লাবণী চলে এসেছে। এই তো আমি চলে এসেছি। দোকানে গেছিলাম, একটু ডাউল নিয়ে আসছে। আজকে তো বাড়িতে কিছু নেই, একটু ডাউল রান্না করবো আর একটু আলু ভাজি করবো। আর ফ্রিজে একটু মাছ আছে, মাছটা বের করে একটু ভুনা করে দিব, তাই আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে। লাবণীটা অনেক সাংসারিক, সে সবসময় সংসারের কাজ নিয়ে কর্ম নিয়ে ব্যস্ত থাকে। এবেলা কি রান্না হবে, ওবেলা কি রান্না হবে, তাই নিয়ে লাবণীর মাথা ব্যথা। যাক বাবা, এখানে ভাতটা বসিয়ে দিলাম, এরকম একটু হোক। আমি সেতক্ষণে একটু জাল পেঁয়াজ কেটে নিই ডাউলের জন্য। আর এদিকে তো লাবণীর গরুটা তো হু হু করে ডাকছে খাওয়ার জন্য। এই গরুর ভেতরিতে তো কোনো খাওয়ারই নেই, ওকে এখন আমি কি খেতে দেবো। আর এদিকে তো মিষ্টির বাবা তো বাজারে গেছে, কোনো খাওয়ারই নাই বাসায়, এখন কি হবে, গরুকে কি খেতে দেবো। তাই বলে তো লাবণী ভাতে ভাতটা হোক, ফ্যান বেলা হয়ে গেলে ফ্যানটাই গরুকে দিয়ে দেবো, ওটা খাবে আর কিছু কুটনো কাটনি খাবে। আর দেখি পাশের বাড়ি থেকে আমি একটু খড় নিয়ে আসি। লাবণীদের বাড়ির পাশেই মাঠ রয়েছে, সেই মাঠ থেকে লাবণী একটু খড় কেটে নিয়ে আসতে যাচ্ছে। যাই যাই, একটু খড় কেটে নিয়ে আসি। আর এখানে তো ডোনা বসে রয়েছে। টিনা বৌদি আজ কতদিন হয়ে গেল বাপের বাড়িতে গেছে, বাবা আসার নামই নেই, চাই ভালো লাগে না। আমি আর দিদি যদি একা একা সারাদিন থাকি। গুড্ডু সোনা, তুমি খুব সুন্দর করে খেলছো। বাবা, এখানে তো ডোনার মৌমাছ চলছে, ডোনারই আর দুদিন পরে বাচ্চা হবে। এর মধ্যে ডোনার পেটে হালকা ব্যথা শুরু হয়ে যায়। পেটের ভিতরে এরকম লাগছে কেন, খারাপ লাগছে, দেখি একটু হাঁটি। তাই বলে তো ডোনা ওখানে হাঁটতে থাকে। শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচ করছে, বুঝতে পারছি না কি হয়েছে। কাকিমা তোমার, তুমি এমন করছো কেন? আমি শুনে আবার কিচ্ছু হয়নি। কাকিমার নিশ্চয়ই শরীর খারাপ লাগছে না, কাকিমা এমন করবে কেন, আমি বুঝতে পেরেছি, মাকে আমি এক্ষুনি বলবো। এখানে তো মিষ্টি অনেক বুদ্ধি, সে সব কিছু বুঝে যায়। শরীরটা আগেই খারাপ লাগছে, ডাক্তার বলেছে আর কিছুদিন দেরি, কিন্তু আগে থেকে এতদিন খারাপ লাগছে কেন, হয়তো এরকমই হয়, আমি বুঝতে পারছি না। যাই, আমি একটু ঘরে গিয়ে শুয়ে থাকি। এই বলে তো ডোনার ঘরের দিকে চলে যায়। বাচ্চারা তুমি এদিকে শুয়েছো, আমি একটু শুয়ে। তারপরে তো ডোনা তার ঘরে গিয়ে শুয়ে থাকে, কিন্তু তারপরে তো তার শরীরটা খারাপ লাগে, সে অস্থিরতা অস্থির অস্থির লাগে। এখানে তো লাবণী খড় নিয়ে এসে গরুকে দিয়ে দেয়, ঘাস নিয়ে এসে। যাক বাবা, গরুটা কেটে দেওয়া হলো। ওদিকে ভাতটা চুলার করে রয়েছে, থাক। কি হয়েছে ডোনা, শরীর খারাপ লাগছে নাকি, ঘরে গিয়ে শুয়ে রয়েছিস? হ্যাঁ হ্যাঁ, আমার একটু ভালো লাগছে না, মাথাটা কেমন ঘুরছে। আচ্ছা ঠিক আছে, তুই শুয়ে থাক, ওঠার দরকার নেই, আমি রান্নাটান্না করে তুই গোসল করে নিস, তারপরে আমি খাবার দিব। আগে ওঠার দরকার নেই। এখানে তো গুড্ডু সোনা খেলতে থাকে আর লাবণী রান্নাঘরে রান্না করতে থাকে। তোকে বলেছিলাম না মিষ্টি, জানিস পাশের বাড়িতে একটা কি সুন্দর একটা ছেলে এসেছে, সবার সঙ্গে খেলছে, চল আমরা দেখে আসি। তুই যদি না দেখলে আমাকে বকা দেবে, পাশের বাড়িতে যেতে আমাকে নিষেধ করেছে। কেন রে? কারণ ওই বাড়িতে নাকি অনেক দুষ্ট লোক থাকে। তো চাই, দুষ্ট লোক আবার কোথা থেকে আসবে? আমি না না, আমি জানি ওই বাড়িতে দুষ্ট লোক আছে, ওখানে নাকি বাচ্চাদেরকে কিডন্যাপ করে নিয়ে যায়, খবরদার ওখানে যাবি না। তুমি যদি আমি তাতে শুনিনি, তাহলে তো আমি ওখানে যাবো না। তারপরে তো মিষ্টি আর পিঙ্কি মিলে খেলতে চলে যায়। এখানে গুড্ডু যখন কান্না শুরু করে দেয়, তখন তো লাবণী গুড্ডুকে নিয়ে খাইয়ে দিতে থাকে। এই যে শোনো, মা চলে এসেছি, তুমি খেয়ে নাও, কান্না করো না। মা এখন রান্না বাড়া করবে, কত কাজ করবে। টিনাটাও হয়েছে, আজ কদিন হয়ে গেল, ওকে আসতে হয় না। বাবা বাপের বাড়ি বেরিয়ে নিচ্ছে। এই কথা বলতে বলতে তো টিনা এসে হাজির। এই যে দিদি ভাই, আমি চলে এসেছি। এই দিদি, তোর আসার সময় হলো, তোর জন্য ডোনাট পাচ্ছে, আমি পাচ্ছি, তুই যে কবে আসবি সে কথা বলতে বলতে আপনাদের জন্য তো সবসময় এই গল্পই করছে। আরে আরে, আমার গুড্ডু সোনা কেমন আছে? আমি আমার গুড্ডু সোনাকে ছেড়ে কি থাকতে পারি? গুড্ডু সোনার জন্য আমার কত মন খারাপ লাগতেছিল। আচ্ছা হয়েছে হয়েছে, বল মাসিমার খবর কি, কেমন আছে? এখন একটু ভালো আছে, হসপিটালে ভর্তি করেছিলাম, দুদিন দেখে এখন বাড়িতে নিয়ে গেছি। তারপরে বৌদি আছে, ওরা দেখবে, আমি আর থাকতে পারলাম না, চলে আসলাম, দুদিন পরে আবার যাব। ঠিক আছে ঠিক আছে, এবার গেলে আমরাও যাবো তোর সঙ্গে। আচ্ছা, একদিন আমরা সবাই মিলে গিয়ে দেখে আসবো। তারপরে তো ঠিক আছে, তুই যা, ডোনার সঙ্গে কথা বল। এই বলে তো
টিনা ডোনার কাছে যায়, এখানে তো ডোনা শুয়ে আছে। ডোনা, ডোনা, আরে দিদি ভাই তুমি এসেছো? এখন তো ডোনা উঠে দাঁড়িয়ে পড়লো, তোমার এই বুঝি আসার সময় হলো? আমরা তোমার জন্য কত মন খারাপ করেছিলাম। আরে গেছি তো মাত্র 2 দিন, তাই তোরা এত অস্থির হয়ে যাচ্ছিস? না না, তুমি না থাকলে বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগে। আমাদের 3 জনের একজন কেউ চলে গেলে ওই বাড়িতে আমি আর একটু ভালো লাগে না। তাই বলে তো ওরা 3জন মিলে অনেক গল্প করতে থাকলো। বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, এখানে আরো সুন্দর সুন্দর গল্প তোমরা পাবে পুতুলের।